মসজিদেরও পাশে আমার কবর দিও ভাই জানি লুকাইছে দুই পাহাড়ের মাঝে মাওলায় মসজিদ বানাইছে। আমি গানের মানুষ দর্শক, এই যে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি অনলাইনে খুব আলোচিত জায়গা, এই জায়গাটা হচ্ছে ফরওয়ার্ড উদ্যান। এখানে একটা মসজিদ হয়েছিল দর্শক। এই আশেপাশে বিশ্বাস করবেন নানান রকমের কাজকর্ম হয়ে থাকে, এটা আমরা জানি। হ্যাঁ, আমরা দেখছি নিজ চোখে। তো এখানে একটা মসজিদ হয়েছে। আল্লাহ আল্লাহ করতো, ঠিক আছে, আল্লাহ আল্লাহ করতো। ইউটিউবাররা যিনি কাল সকালে একটু বেশি আসে, কালকে একটু বেশি আসে। কেন কেন? ভাইরাল হতে যাচ্ছে যে? হ্যাঁ, যে বেশি করে জায়গাটা ভাইরাল হোক। ভাইরাল হইলে ঠিক আছে, যাতে সরকারের মসজিদটা দেয়। আর পরিকল্পনা কেমনে আমি এটা বুঝলাম না তখন না, এখানে আমি আপনাকে বলি শোনেন, ব্যাপারটা পার্মানেন্ট করবেন তো গভর্নমেন্টের পারমিশন লাগবে। আর আপনারা যখন বেশি প্রচার করে ফেলছেন বিষয়টা, তখনই আমার মনে হয় ব্যাপারটা গোলা হয়ে গেছে। যাই হোক, আপনারা প্রচার করছেন মসজিদের প্রচার, ভালো জিনিস প্রচার করছেন, কিন্তু ওই যে ভালো জিনিসের মানে কি বলে হিতের বিপরীত হয় না, ওরকম কিছু হয়েছে। যাই হোক, ওসি চোখে পড়তো ভিডিওটা, তখন ওই ওসি কইতো ওই দোকানটা উঠাই দিই। তা ওসি আবার উড়াইতে কাঠ ডরে, ওই ডিসি সাহেব আবার কইছে এই ফুটপাতে দোকান কেন তোমার এলাকায়, ভিডিও দেখছি। ডিসি সাহেব আবার উপরের মহলে দেখে ফেলছে। এর কারণে আমরা হচ্ছে এক্সাক্ট মানে ফুটপাতে একটা জায়গায় বসাইতে পারি না দোকান, কারণ এটা ভিডিওটা করলেই হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা দেখে ফেলে। ওসি থাকে ডিসির চাপে, ডিসি থাকে আরো উপরের চাপে, তো সবাই একটা চাপে থাকে। তো এই কারণে সবার সবার দায়িত্ব পালন করতে গিয়া ওই ফুটপাত আবার উঠাই দেয়। তো বেশি এর জন্য প্রচারণা অনেক সময় কি অনেক সমস্যা হয়ে যায়। যাই হোক, আমি এই বিষয় নিয়ে আরো ভালো লাগতো যদি এই ইমাম সাহেবের পাইতাম কথাবার্তা বললে। যাক, মসজিদটা ছিল, মসজিদটা খারাপ না, কারণ এখানে আপনার আমি নজরুলের সমাধি আপনারা চিনে থাকেন, এখান থেকে মোটামুটি খানিকটা দূর আছে, ওই পারে রাস্তা নজরুলের সমাধি। আমরা নজরুলের পাশে মসজিদের পাশে দিও ভাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। এই মসজিদের পাশে হচ্ছে নজরুলের সমাধি, ওই পারে রাস্তা।